আপনাদের এখানে এক চোর এমপি ছিল, কোরআন পড়তে পারে না, উল্টা পাল্টা পড়ে এরপরে সব হারাইছে। আর ইমামদেরকে মামলা দিয়েছে। হ্যাঁ, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। ওসি সাহেব বলেছেন যে শুধু ওই 3 ইমামরে ধরে দাও, ট্রেন পোড়ার মামলায় ঢুকায় দেব। কোথায় ওই শয়তান ওসিটা, কোথায়? ওকে ধরে এখন চোরা মামলায় ঢুকায় দেন। এরকম বহু ওসি আমাদের দেশে আছে না নাই? আপনারা কি মরে গেছেন নাকি? আছে না নাই? এসব শয়তানদের বিচার হতে হবে, ঠিক না ঠিক? কোরআন যত ঠান্ডা তত গরম। কোরআন কাউকে তো আক্কা করতে জানে না। আমরা কোরআনের জন্য একসাথ হব, রাজি আছেন তো? কোরআন আছে যেখানে আমরা যাব। কোরআনের আইন ছাড়া কারো আইন মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। দোয়াটা পারেন আপনারা? তো পারেনও না, পড়েনও না, সমস্যা কি আপনাদের? জোরে পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, নেয়ামত বেড়ে যাবে। বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? এত চোর ডাকাইতে নেয়ার পরেও আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমাদের বহু ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? তারপরেও আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহ বলছেন যারা দুঃখে আমার শুকরিয়া আদায় করে এদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। বাড়ির নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদ। এই জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বেশি জিকির করো আর শুকরিয়া আদায় করো, কুফরি করো না। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো, শুকরিয়া আদায় করলো, যে ভুলে থাকলো কুফরি করলো। আমরা এখানে যতক্ষণ থাকবো শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুক। আজকে সূরা আহজাবের প্রথম আয়াত থেকে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। বলেন আমিন। এর আগে মাহফিল কমিটির একটু শুকরিয়া আদায় করি। মহাদেবপুর, এই নামটা চেঞ্জ করবেন। আমরা মহাদেবের গোষ্ঠী কিলাই। আমরা মহাদেব, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা একজনের ইবাদত করি, তিনি কে? চিৎকার করে বলেন। কোন দেব দেবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। রাসূল কোনোদিন কোনো মূর্তির সামনে যাননি, মা খাদিজা যান নাই, সাইয়েদনা আবু বকর বলেছেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। রাসূলকে নেওয়া হয়েছিল ওনার চাচাদের অনুরোধে। তিনি মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। জ্ঞান যখন ফিরে আসলো তিনি বললেন একটা বিশাল চেহারা আমার সামনে এসে হাজির হয়েছে, আমি সেখানে যেতে পারিনি। তখন বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। ওরা মূর্তি দিয়ে তাদের ভাগ্য নির্ণয় করত। যেমন এখনো আমাদের দেশে ভাগ্য নির্ণয়ের জন্য মানুষ গণকদের কাছে যায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন যে একবার গণকের কাছে যাবে,
42 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যাবে। কয় দিনের? 42 দিন। আর ওই গণকের কথা যে বিশ্বাস করবে আমি নবীর সাথে সে কুফরি করবে, নবীর সাথে কুফরি করবে যে গণকের কথা বিশ্বাস করবে। নওগাঁতে অবশ্য গণক নাই, মহাদেব যেখানে থাকে গণক থাকবে। এই নামটা বদলাইয়া ফেলবেন, এগুলো বাজে নাম, একটা সুন্দর নাম দিবেন। সর্বস্তরের তৌহিদি যুব সমাজ ও মুসল্লিবৃন্দের উদ্যোগে ঐতিহাসিক মাহফিল, আজকে সভাপতি মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব। এই মাঠেই ইমামদের একটা মাহফিল হতো, ওই যে শয়তানটাও বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করেই ক্ষান্ত হয়নি, এদের 100 জনের নামে মামলা দিয়েছে সে। তুই মরেছিস তো, এখন আমরাও তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। কোথায় মামলা দিবি মনে থাকে না, শয়তানের গোষ্ঠী। কেন ইমামদের বিরুদ্ধে মামলা দিয়েছিস? তুই যতদিন এই ইমামের পিছনে নামাজ পড়েছিস সব আল্লাহ তোর বরবাদ করে দিবে। এত সহজ না ইমামের সাথে দুষ্টামি করা। ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওই রাসূলকে যারা অনুসরণ করে তারাই ইমাম হয়। ঠিক না ভাই? ইমামের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। মাওলানা জিল্লুর রহমান ভাই উপাধ্যক্ষ, এই যে এই দুই ভাই ইমামদের নেতৃত্ব দেন এখানে। আর ওই সময় যেটা হয়েছিল, আমাকে স্টেজের দিকে আনা হচ্ছিল, ছেলেরা একটু তাকবীর দিচ্ছিল, তিনি পড়তেছিলেন তেতিল মুলকে মিনতেশে। কোরআন শরীফকে আমরা কম পারি নাকি? এইবার মানুষ সব জুতা নিয়ে খাড়াইছে। কি নিয়ে? জুতা নিয়ে খাড়াইছে। জুতা নিয়ে দাঁড়াইলো কেন? এই ইমামদের বিরুদ্ধে মামলা দিছে 100 জনের বিরুদ্ধে। তো ওনারা কি লাগিয়ে দিয়েছে লোকদেরকে? লাগায়নি, লোকেরা এমনি খাড়াইছে। ওদের মধ্যে তাদের দলের লোক ছিল। কোরআনকে কেউ যদি বেইজ্জতি করে আল্লাহ তাকে বেইজ্জতি করে দেয়। ইসলামকে যদি কেউ বেইজ্জতি করতে চেষ্টা করে আল্লাহ তাকে উলঙ্গ করে দেয়। ঠিক কিনা? আমার রেজাউল ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। প্রধান অতিথি আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাই, মাশাআল্লাহ। ইলেকশনে খাওয়ানোর নিয়ম আছে, নিয়ত আছে নাকি? ইলেকশন এতদিন তো বিকাশ এমপি হয়েছে, ভোট টোট কিছু নাই, উনি এমপু। এই জন্য ইচ্ছা মতো খাইছে, খাওয়ারও কোনো হিসাব নিকাশ নাই। আপনাদের নওগাঁতে বেশি খাইতে পারে নাই, নওগাঁতে তো মিলের মালিকেরে খায়া বইয়া রয়েছে। হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে দেউলিয়া ঘোষণা করো, তোমাদের জায়গা আখেরাতে হবে না। কোন ঋণ গ্রহণকারীর জানাজা রাসূল পড়তেন না, কোন লোন আলার জানাজা রাসূল পড়তেন না। রাসূল জানাজা এসে দুইটা কথা জিজ্ঞেস করতেন। কয়টা? দুইটা কথা। আলাহু দাইন, ওর ঋণ আছে কিনা, ওর ঋণ আছে কিনা, আর মানুষ তাকে কেমন দেখে। দুটি কথা খবর নিয়ে জানাজা পড়তেন সাহাবীদের, নরমাল মানুষের না। যদি বলা হতো ঋণ আছে, যত বড় সাহাবী হোক রাসূল জানাজা পড়তেন না। আমাদের দেশে যতগুলো পয়সাওয়ালা সবগুলো ডাকাত, অধিকাংশগুলোর পেটে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন। ঠিক না বেটি? ওনারা বিশাল পয়সাওয়ালা, তোরা ভিক্ষুকের চেয়ে খারাপ। ভিক্ষুক তো আল্লাহকে এত হিসাব দিবি না, তোরা যা দিবি। ঠিক না বেটি? আমরা কোনো লোন নেব না, কোনো ঋণ নেব না। আল্লাহ যাকে অপমানিত করতে চায় ঘাড়ে কি দেয়? কি দেয়? ঋণের বোঝা দেয় আর গরুর লেজ ধরিয়ে দেয়। রাসূলের হাদিস।